বন্ধুরা আমি পোলাও রান্না করব, কড়াইটা বসাই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল। তো আমার ঠান্ডায় গলাটা বসে গেছে। যাই হোক, খুব একটা গর্জিয়াস করবো না, কারণ আমার হাজব্যান্ড পোলাও এমনি খেতে পছন্দ করে না, তারপরে বেশি মানে ফ্লেভার হলে আরও খেতে পারবে না। তো এখানে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু কড়াইয়ের সঙ্গে ঘুরায় নেব। এখন এর ভিতরে দিলাম 2টো দারচিনি আর একটা তেজপাতা। আর পোলাও চালগুলো আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, এই যে একদম ঝরঝর হয়ে গেছে। চালগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়েছি আমি রসুন, আদা আর একটু রয়েছে কালো মশলা বাটা। আর পেঁয়াজটা আমি কখনো দেই না তেলের ভিতরে, পোলাও রান্না করার সময় দিলে পরে তেলটা লাল লাল হয়ে যায়, পোলার কালারটা কেমন কালচে কালার হয়ে যায়, আমার কাছে দেখতে ভালো লাগে না। তো আমি সেই কারণে তেলের ভিতরে না দিয়ে চালের সঙ্গে দিয়ে দিই। চালটা খুব সুন্দর করে ভাজি করে নিব। আমার হাজব্যান্ড পোলা খেতে, মানে পোলার এই একটা যে চালের ফ্লেভার আছে ওটা তার পছন্দ না, কিন্তু আমি আর আমার ছেলে খুব পছন্দ করি পোলা মাংস। তো চালটা খুব সুন্দর করে ভাজি করে নেই। চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এই যে একবারে কিন্তু মানে ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব এই যে ধুয়ে রেখেছি মটরশুঁটিগুলো। মটরশুঁটি দিয়ে আর একটু নেড়ে দেবো চালগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমার কাছে বিরিয়ানির চাইতে পোলাও মাংসটা বেশি মজা লাগে। বিরিয়ানিও মজা লাগে, কিন্তু পোলাও মাংস হলে আমার কাছে আর কিছু লাগে না। তো এখন ঢেকে দিব, পানি ফুটতে শুরু করেছে, যেহেতু গরম পানি দিয়েছি। তো এখনও কিন্তু আমি লবণ অ্যাড করি না, এখন লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা পরে দিলে চালটা কিন্তু ঝরঝরে হয়, পোলাওটা ঝরঝরে হয়। আর সাথে সাথে দিয়ে দিলে কিন্তু ভাতটা নরম হয়ে যায়। হতে থাক রেলগাড়ির মতো গো। তো এই যে ফাইনালি আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে। এই যে
খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। তাহলে মটরশুঁটিটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে এর ভিতরে রয়েছে গরু মাংস। এই যে এখন নিয়ে নেব হলো আমি সালাদ। এখন নিয়ে আসবো আমি সালাদটা। টমেটো শসা দিয়ে সালাদ বানিয়েছি। তো নিচ্ছি এখানে 1 পিস লেবু, আরও নিয়ে নিব শসার স্লাইস। তো এই যে আমার প্লেট। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।